খন্দকের জিহাদ, এই দেখেন কিছু বলে না। মদিনা শরীফের চারদিকের একটা দিক খাল খনন করা হয়েছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে রাসূলুল্লাহ করেছিলেন 10 হাত বাই 10 হাত। যে কথা অনেক, আমি শুধু পয়েন্টের উপরে কথাগুলো বলছি। মুসলমান ছিল মাত্র 3000। খন্দকে জিহাদে, পরীক্ষা জিহাদে, জাঙ্গে আহজাব বলা হয়। কোরআন পাকে একটা সূরা আছে সূরাতুল আহজাব নামে। মুসলমান ছিল কত বললাম? এই সবাই মিলে বলেন 3000। জোরে বলেন কত? এই তুমি ঘুমোচ্ছ, এই দেখো। হ্যাঁ, কে মনে করছে তুমি হুজুরে ঘুমোচ্ছে? হ্যাঁ, মুসলমান ছিল কত? জোরে বলেন। ওরা কত ছিল জানেন? একজন বলেন তো। ও, 10,000। ওরা ছিল 10,000। জান, কেতাবটা করে দেখেন গিয়ে। জিহাদ করতে হয়নি। ওদের যে নেতা ছিল, সংক্ষেপ বলছি, রাতের গভীরে শুধু একবার আওয়াজ করলে ফিরে দেখ, যেদিকে ফিরছিস সেই দিকে মুসলমান দেখতে পাচ্ছিস, ভালো করে ঘাটটা উঁচু করে দেখ, সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা চতুর্দিকে যেন গিজগিজ করছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। যদি বাঁচতে চাস তো পালা। কিতাব খুলে দেখুন। ফজরের আজান হয়, সময়টাকে আমরা সবাই জানি শবে সাদেক। শবে সাদেক বলা হয়। ও মুসলমান, শবে সাদেকের আগের পিরিয়ডটাকে বলা হয় শবে কাজেব। শবে কাজেব তখন কিছুটা অন্ধকারাচ্ছন্ন ছিল। ওই সময় 10,000 দুশমন বাহিনী, মাত্র 3,000 ইমানদারদের দেখে জান বাঁচানোর জন্য তারা ময়দানে নামে না, জিহাদ করে না। রাতের অন্ধকারে শবে কাজেবের সময় তারা পালিয়ে জীবন বাঁচিয়েছিল। শুধু বলেছিল চতুর্দিকে মুসলমান। ওরা 3,000 শুনলাম, কিন্তু না, ওদের ইমানি যা নূর, ওদের যা উদ্দীপনা, ওদের যা উদ্গিরি, ওদের যা আগ্রহ, আমরা হতে পারি 10,000, 3,000-এর সম্মুখে আমরা টিকতে পারবো না। ও আমার সঙ্গীরা, যদি বাঁচতে চাও, আরে কিছু বলে তো, পালাও। মেরে দেবে, মেরে ফেলে দেবে। যান, কেতাব খুলে দেখেন। জিহাদ করার লাগে না। 3,000 মুসলমানকে আল্লাহ জয়ের পতাকা দান করেছিলেন। কে সুবহানাল্লাহ বলবেন না? কটা বললাম? গোটা তারিখ না? এক হাত অন্তত পুড়িয়ে দেই। জাঙ্গে মুতা নাম শুনেছেন? মুসলমান ছিল মাত্র 3,000। জাঙ্গে মুতা হুজুরে জানে? বিশ্ব শক্তির বিরুদ্ধে জিহাদটা হয়েছিল। এখন যেমন আমেরিকা বিশ্ব শক্তি, আমি ইউনুস যখনকার ওয়াজ করছি তখন বিশ্ব শক্তি ছিল রোম, ইটালি, পারস্য। জিহাদটা হয়েছিল বিশ্ব শক্তির বিরুদ্ধে। মুসলমান ছিল মাত্র 3,000। ওরা ছিল, দেখেন সারা তো শুনছেন, ওরা ছিল, আমার হাতের দিকে ফেরেন, কত? হাজারের কোনো গল্প নেই, 2 লক্ষ বলছে হাজার। হ্যাঁ, মুসলমান ছিল 3,000, ওরা ছিল 2 লক্ষ। যান, কেতাবটা খুলে দেখেন কি চমকাচ্ছে। সমস্ত কেতাব, তারিখে খোলাসা, রেসালা, নবুয়াত, ইসলাম, যত কেতাব আছে একই আনসার। 2 লাখ পালিয়ে বেঁচে ছিল। 3,000 মুসলমানদের হাতেই দিনের শেষে আল্লাহ জয়ের পতাকা তুলে দিয়েছিলেন। আর একটু জোরে হয় না? আর একটা অন্তত বলে এক হাত করিয়ে দেই। জাঙ্গে ইয়ারমুক নাম শুনেছেন? জাঙ্গে ইয়ারমুক শোনেননি? মুসলমান আমার দিকে ফিরে শোনেন। আরে কয়েক ঘন্টার আওয়াজ আমি কয়েক মিনিটে বলে ফেলছি, বুঝছেন না আপনারা? জাঙ্গে ইয়ারমুক মুসলমান ছিল মাত্র 36,000। কত বললাম? সবাই জোরে বলেন। 36,000। 4,000 এমনি বাড়িয়ে দেন, 40,000 রাউন্ড ফিগারে। ওরা ছিল কত জানেন? 2,40,000। ওরা ছিল 2,40,000।
40,000 মুসলমান 36 থেকে 40,000 সংক্ষেপ করলাম। দিনের শেষে 36-40,000 মুসলমানদের হাতেই আল্লাহ জয়ের পতাকা তুলে দিয়েছিলেন। আজকে 200 কোটি মার খেয়ে গেল আমার আল্লাহ বাবাজিরা। এর অন্যতম কারণ, একমাত্র কারণ, তারা সব পারতেন না ঈমানটা দিতে। তারা জীবন দিতে জানতেন, সময় সম্পদ দিতে জানতেন, কিন্তু না আল ঈমান বিল্লাহ, তারা ঈমান দিতে জানতেন না। তারা সব পারতেন, কোরআন সুন্নাহর কাতার থেকে দূরে সরতে। এই দেখেন আমার সঙ্গে একটু কথা বললাম, 50-50 বোঝেন না আপনারা? 50-50 মানে আমি খানিক আপনারা খানিক। আমি টেনে নিয়ে যাচ্ছি, লাস্টে যেটা দরকার ওটা আপনারা বলেন, এটা ভালো লাগবে। কথা বুঝছেন না? তারা সব পারতেন না কোরআন সুন্নাহর কাতার থেকে দূরে সরতে। তারা সব পারতেন না না নবী কামলিওয়ালা হুজুরকে তারা মেনেছেন, মানার মতো মেনেছেন। ও মুসলমান, কসম আল্লাহর, আমার নবী পাকের কাতার থেকে একটা পশম পরিমাণ তারা দূরে সরতে পারতেন না। জি, সম্ভবত হুজুর কেবলা এসছেন মনে হয়। দেখেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান দরবারে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হুজুর কেবলা, হুজুর কেবলা, নারে তাকবীর। যে তাই তারা বিশ্বকে জয় করেছিলেন। আমরা সপ্তাহান্তর একদিন জুম্মায় যাচ্ছি, হ্যাঁ, কেউ মাঝে মাঝে যাচ্ছি। এই তো মজলিসের পরিস্থিতি, এতগুলো জায়গা ফাঁকা কেন? একটা রাত থাকতে পারলুম না, বসতে পারলুম না। ছোট্ট একটা জানা কথা বলে দিয়ে যাই। একবার জানবরে তকবীর দাও তো, নারে তাকবীর। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। সবাই 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 একটু হাতটা হিলা দেন তো, সবাই দোলা দেন তো, জোরে জোরে দোলা দাও। আর সবাই বলেন মারহাবা মারহাবা। বলো বলো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা। এই ভালো করে তোলো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। তারা সব পারতেন, নবী কামলিওয়ালার পথ থেকে তারা দূরে সরতে পারতেন না। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, যেটা বলেছেন শেষ কথা, কোনো কথা হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার। মুসলমান ভালো করে শুনেলেন, যাওয়ার পথে বলে গেলেন, বাবারা তারাকতু ফিকুম আমরাইন। শুনছেন শুনছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে কোরআন সুন্নাহকে রেখে গেলাম, তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। পৃথিবীতে তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে না যদি কোরআন সুন্নাহর উপরে দাঁড়িয়ে থাকতে পারো। আমি নবী বলে গেলাম, আমার আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দেবে। যেমন ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবে, তেমন মরণের পরেও তোমরা জান্নাতে পৌঁছে যাবে। তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের কাছে বলি। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর হুজুর খলিফা হলেন। কথা বলতে আমার বড় ভালো লাগে, বলছি শুনেছেন, আবার 2 মিনিট আমার থেকে নিয়ে রাখেন। রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকর হুজুর চলে গেলেন। কে খলিফা হলেন ভাই? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে সুবহানাল্লাহ।
খুব সংক্ষেপ করে 2 ঘন্টার কথা আমি 10-20 মিনিটে বলে ফেলবো। ওমর ফারুক হুজুরের জামানায় সারা বিশ্বের অর্ধেকের বেশি এলাকা ইসলামের ছায়াতলে চলে এলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখন যে ইতালি আছে, রোম আছে, সব ইসলামের ছায়াতলে, সব ইসলামের ছায়াতলে এসেছিল, বিশ্বের অর্ধেকের বেশি। আমি খুব ছেটে কেটে বলছি। হযরত ওমর ফারুক ইসলামের খেদমতের জন্য মদিনার দরবার থেকে সাহাবায়ে রাসূলদের কাফেলা করে করে পাঠাচ্ছেন। যান, আল্লাহ নবী নাই, হযরত আবু বকর সিদ্দিক নাই, আল্লাহর ইশারা আমি ওমর, এই গুরু দায়িত্ব ভার আল্লাহ পাক আমাকে দান করেছেন। ও বাবা রাসূলুল্লাহ, সাহাবীরা বাড়িতে থাকেন না, চলে যান, পাক দিন ইসলামের জন্য যান। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। পাক দ্বীন ইসলামের খিদমতের জন্য চলে যান। কোন কাফেলা ইরাকে, কোন কাফেলা ইরানে, কোন কাফেলা জর্ডানে, কোন কাফেলা মিশরে, কোন কাফেলা বাহরাইনে, কোন কাফেলা কাতারে, কোন কাফেলা ওমানে, এমন করে করে চতুর্দিকে ইসলামের কাফেলা পৌঁছে গেল। একেবারে সংক্ষেপ করে বলে যাই, এক সময় অল্প দিনের মধ্যেই এই সমস্ত এলাকায় পাক দিন ইসলামের কলেমা শরীফের পতাকা বিভিন্ন স্টেটে স্টেটে, রাজদরবারে রাজদরবারে ইমানের কলেমার পতাকা পথ 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 করে উঠতে লাগে। আরো সংক্ষেপ, চতুর্দিকে কলেমা পৌঁছে গিয়েছে। খুব একটা তেমন পশ্চিমী দেশে বাকি নাই, তবে হ্যাঁ আছে মাত্র একটা এলাকা, সে এলাকাটার নাম ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। একটু বলবো, একটু বলবো, সবাই শুনবেন। নারে তাকবীর। কষ্ট হচ্ছে আমি জানি, কষ্ট হচ্ছে আমি জানি, রাত 2টার সময় কষ্ট হবে না? যে হুজুরের আছে জিজ্ঞেস করেন, ও গতকালকেও রাত 2টো থেকে 4টে আমি ছিলাম, আমার পরে আমার আবু হুরায়রা হুজুরি ছিলেন। আজকেও এখানে এসেছি সেই 2-4টে, আর আমার পরে হুরায়রা হুজুর। এই কথা বোঝেন? সন্ধ্যে থেকে ঘুমোচ্ছিলাম বলে মনে হয়, তাহলে ঘুমোচ্ছিলাম না। আমার আল্লাহ বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা অনেক। বাইতুল মুকাদ্দাসের জন্য একটা কাফেলা সাজালেন। ওই কাফেলা যাকে আমির বানালেন, নামটা মনে রাখুন, তার প্রিয় নাম হযরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে হযরত ওমর ফারুক কিছু সাহাবায়ে কেরাম দিয়ে বলতে লাগলেন, বাবা ওবায়দা, ও বাবা ওবায়দা ইবনুল জাররাহ, চলে যান, চলে যান। এই মদিনার সাহাবায়ে রাসূলগুলোকে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে বাইতুল মুকাদ্দাসের মেন ধর্মযাজক, মেন যিনি পুরোহিত, ওনার কাছে গিয়ে কলেমার দাওয়াতটা দিন। যান বাবা যান, জানি না দেখা হবে কি হবে না। যদি দেখা না হয়, যেহেতু জিহাদ বলে কথা, যদি দেখা না হয়, এই দেখা শেষ দেখা, আল্লাহ দেখা করান আল্লাহ রহমতের জান্নাতে, ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে দেখা হবে। হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা সাজিয়ে দিলেন, ওনাকে আমির নিযুক্ত করলেন। ছোট্ট করে একটু দোয়ার মজলিস করে বিদায় দিলেন, চোখের পানির সঙ্গে বিদায় দিলেন। ওনারা রওনা হয়ে গেলেন। কাফেলা বহুদের ঘুরে 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 এক সময় বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
মসজিদ আকসা শরীফে রাসূলুল্লাহর সাহাবীদের কাফেলাটা পৌঁছেও গেল। মসজিদে আকসা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে জানেন তো আপনারা? এই দেখেন কিছু বলেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা প্রতিষ্ঠান, বাবু মাঝখানে দুম করে একটু বলে দিয়ে যাই, ওই প্রতিষ্ঠানটা নিয়ে জীবনে বহুবার বহু কিছু হয়েছে। আজকে শুধু না, কদিন আগে সব গণকবর টবর হয়ে গেল না, শুধু আজকে না, আমার রাসূলুল্লাহ জামানায় শুধু না, হযরত নবী ঈসা রুহুল্লাহ, হযরত নবী জাকারিয়া, হযরত নবী ইয়াহিয়া, হযরত নবী সুলাইমান, হযরত নবী দাউদ, হযরত নবী আপনার নবী মুসা কালিমুল্লাহ, হযরত নবী ইউসা ইবনে নুন। হ্যাঁ, যান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, জীবনে বহুবার বহু কিছু হয়েছে ওই প্রতিষ্ঠানটা নিয়ে। কখনো ইহুদিদের দখলে, কখনো আমাদের, কখনো নাসারাদের দখলে, কখনো আমাদের, কখনো আমাদের, কখনো ওদের। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, আসলে ওরা ইহুদি নাসারা সব এক। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কথাটা ভালো করে নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাকে আমির নিযুক্ত করলেন, ওনার কি নাম বললাম? হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ। উনি বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস শরীফে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাস শরীফের যিনি মেন ধর্মযাজক, আমি কিতাব থেকে বলছি, তার নাম হচ্ছে জালমুস। তিনি ছিলেন বড় পণ্ডিত মানুষ। তৌরাতে যেমন অগাধ পাণ্ডিত্য রাখতেন, ইনজিল জবুর শরীফেরও তেমন অগাধ পাণ্ডিত্য রাখতেন। উনি যথেষ্ট জ্ঞানী মানুষ ছিলেন। ওনার কাছে গিয়ে কলেমার দাওয়াতটা শোনালেন। মাথা নিচু করে শুনছে, এই মাথা নিচু করে শুনছে, দেখো এই মাথা নিচু করে শুনলে অজ ঘরে যায়। এই রাত্রে হেডফোন কানেতে কারা কারা অজ শুনতে শুনতে ঘুমো মারতল তো বোঝে না। রাত্রে কানে হেডফোন গুনে অজ শুনছিল, হেডফোন গুজে অজ শুনতে শুনতে ও ঘুমোচ্ছে। ওর কানে কি গোজা আছে? ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে তখন ওয়াজ চলছে। ওই রকম হয়ে যাবে। রোজ বাড়ি রাত্রি হেডফোন গুজে রাখাচ্ছ, চালাচ্ছ, এখানেও সেরকম করবে। একটু চোখ চেয়ে শোনো দুটো কথা, কষ্ট লিও না ছেলেরা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেন ধর্মযাজক জালমুসকে যে কলেমার দাওয়াত দিলেন, খুব ভালো করে শুনেন। মেন ধর্মযাজক জালমুস, উনি ছিলেন বড় গভীর জ্ঞানের মানুষ, তৌরাত জবুর ইনজিলের পণ্ডিত মানুষ। উনি ওই সময় হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারক থেকে মাথা পর্যন্ত কয়েক মর্তবা খুব ভালো করে দেখলেন। ভালো করে পা থেকে মাথা পর্যন্ত বেশ কয়েকবার খুব তাড়িয়ে তাড়িয়ে দেখলেন, খুব অন্তরে কান দিয়ে কথাটা শোনেন। দেখার পর উনি মন্তব্য করলেন, মা ইসমুকা, ও বাবা মদিনার মানুষ বলুন আপনার নামটা কি? উনি বললেন, ইসমি আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার নাম হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ। জালমুস ওই সময় বলেছিল, বাবা আবু ওবায়দা বাড়িতে চলে যান, খামাকা জীবন দিতে যান না, কেননা আমিও জানি। শুনছেন তো সবাই, শুনছেন তো? উনি বলতে লাগলেন, আমিও জানি তৌরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, বিশেষ করে তৌরাতের কিতাব আমি রিসার্চ করে যেটা পেয়েছি তাতে আমি দেখেছি একদিন না একদিন বাইতুল মুকাদ্দাস ইসলামের ছায়াতলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ।